মালদায় বাংলাদেশি প্রধান জাল শংসাপত্র জয়, গ্রেফতারি অধরা। মালদার হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান লাভলি খাতুনের নাগরিকত্ব নিয়ে বিতর্ক বর্তমানে তুঙ্গে। হাইকোর্টের নির্দেশে মহকুমা শাসকের তদন্তে প্রমাণিত হয়েছে লাভলি খাতুন জাল ওবিসি শংসাপত্র ব্যবহার করে নির্বাচনে জিতেছেন। তার বাবার নাম থেকে শুরু করে ঠিকানা সবই জাল। প্রধান পদ বাতিল হলেও সদস্য পদ বহাল রয়েছে এবং তিনি এখনো পর্যন্ত গ্রেফতার হননি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করে বলেছেন, দলে কতজন বাংলাদেশি জনপ্রতিনিধি আছে তা তৃণমূলই বলতে পারবে। লাভলি খাতুন প্রথমে কংগ্রেসের টিকিটে জিতে তৃণমূলে যোগ দেন এবং ওবিসি সংরক্ষিত আসনে প্রধান হন। তার বিরুদ্ধে পরাজিত তৃণমূল প্রার্থী রাহিনা সুলতানা হাইকোর্টে মামলা করেন, যেখানে লাভলির বাংলাদেশি নাগরিকত্বের অভিযোগ তোলা হয়। তদন্তে ওবিসি শংসাপত্র জাল প্রমাণিত হলেও এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। এই ঘটনায় বর্তমানে রাজনৈতিক মহলে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বলে খবর। হাইকোর্টের বিচারাধীন মামলা প্রশাসনিক তদন্তের সামনে এসেছিল হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান বাংলাদেশি। এরকম আরও কত জনপ্রতিনিধি বাংলায় রয়েছে, কি মনে হচ্ছে? তৃণমূল কংগ্রেস বলতে পারবে। তৃণমূল কংগ্রেস তো এক প্রকল্প চালাচ্ছে, বাংলাদেশ থেকে এখানে ইম্পোর্ট করে নিয়ে এসে রোহিঙ্গা বাংলাদেশি এদেরকে পঞ্চায়েত প্রধান বানানো, আগামী দিনে পারলে বিধায়ক বানানো, এবং তারপরে আগামী দিনে একটা সময় আসবে তখন না চাইলেও তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী যিনি হবেন এখানকার, তিনি বাংলাদেশি হবেন। ওই ব্যানার্জি চ্যাটার্জি আর চলবে, তো অপেক্ষা করুন সেই দিনের জন্য।